আসসালামু আলাইকুম। গতকাল ম্যাচে মোস্তাফিজুর রহমান ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, কিন্তু আইপিএল এর কোনো ম্যাচে নয়। তিনি বাংলাদেশের হয়ে খেলতে আসছিলেন, সেটাতে ম্যান অফ দ্য ম্যাচ আছে। আর ওইদিকে চেন্নাই সুপার কিংস এর অবস্থা 231 রান, যা কিনা এর আগে কখনোই চেন্নাই সুপার কিংস এই সিজনে এরকম ভাবে বাজে পারফরমেন্স করে নাই। আসলে মোস্তাফিজ নাই, পাথিরানা নাই এবং দীপক চাহার নাই। এর প্রভাব যে কতটা পড়ছে চেন্নাই সুপার কিংস এর হয়ে, সেটা আসলেই আপনারা দেখতে পাচ্ছেন। সো এখন কথা হচ্ছে, চেন্নাইয়ের যারা ফ্যান তারা কিন্তু মোস্তাফিজকে চায়। ভাই বিশ্বাস করেন, আমি একটা কথা হলো, মোস্তাফিজ কিন্তু চেন্নাইয়ে থাকতো কেন, আমি হয়তো আমার কথাটা আপনি মজা হিসাবে নিচ্ছেন, বাট একটা কথা কি ভাই বিশ্বাস করেন, মিচেল স্টার্ক 24 কোটি টাকা দিয়ে বিক্রি হয়েছে। তিনি যদি যতই জাতীয় দলের খেলা থাকুক না কেন, তিনি 10 বার চিন্তা করবে, ভাই আমাকে 24 কোটি টাকা দিয়ে কিনছে, ভাই আমি কখনোই যাবো না। সো সেক্ষেত্রে মোস্তাফিজের আপনার প্রাইজ মানি যদি 10 কোটি টাকা হইতো, ফর এক্সাম্পল 10 কোটি টাকা হইতো, তাহলে কিন্তু চেন্নাই সুপার কিংস না খেলে তিনি কখনোই খেলতে যেতেন না। ভাই বিশ্বাস করেন, কারণটা হচ্ছে এক এক ম্যাচের জন্য তখন প্রায় আপনার 80 লাখ টাকা করে পড়ে যেত এক এক ম্যাচ। সো এক এক ম্যাচ মোস্তাফিজুর রহমান কখনোই বাদ দিবে না। কারণটা হচ্ছে আপনার জিম্বাবু সিরিজ অতটা ইম্পর্টেন্ট না। এক ম্যাচে খেলে যদি আপনি 80 লক্ষ টাকা পান, তাহলে ওই জিম্বাবু সিরিজ খেলার থেকে না খেলাই ভালো। হ্যাঁ, জাতীয় দলে খেলা উচিত, প্রথমে প্রায়োরিটিটা হচ্ছে জাতীয় দল, কিন্তু আপনার দল বিবেচনা করে খেলতে হবে। সো এখন আপনার জিম্বাবুর সাথে খেলা অতটা গুরুত্বপূর্ণ না। আপনি 80 লাখ টাকা নাকি জিম্বাবু সিরিজের এক ম্যাচ খেলে কয় টাকা পাবেন, ওটা কথা বাদ দেন, কারণ এটা জাতীয় দল। কিন্তু আপনি যদি আইপিএলে 10 কোটি টাকা যদি পেতেন, ফর এক্সাম্পল জাস্ট 2 কোটি টাকা হয়তোবা পাইছে তিনি, হয়তোবা এটা কারণ 2 কোটি টাকা এবং 10 কোটি টাকার সিনারি অন্যরকম হতে পারতো। আপনি কি মনে করেন এটা আসলেই কি সত্যি? আমি এটা পার্সোনালি ফিল করি, মোস্তাফিজের প্রাইস যদি 10 কোটি টাকা থাকতো, ভাই বিশ্বাস করেন জীবনেও মোস্তাফিজুর রহমান জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে পারতো না। আর চেন্নাই সুপার কিংস এর এখানে একটা গাফিলতে আছে, কারণ চেন্নাই সুপার কিংস অফিসিয়ালি জানিয়েছে যেটা কিনা মোস্তাফিজুর রহমান 31 তারিখ পর্যন্ত পাঞ্জাবের বিপক্ষে ম্যাচটি খেলে তিনি চলে যাবেন, কিন্তু অফিসিয়ালি ভাবে মোস্তাফিজকে রাখার জন্য চেন্নাই সুপার কিংস আর কোনো ধরনের টানা ছেড়া করে নাই। কেন করে নাই সেটা আসলে বলতে পারবো না। কারণটা হচ্ছে চেন্নাই সুপার কিংস কখনোই অফিসিয়াল ভাবে কোনো চিঠিপত্র দেয় না, কিন্তু এর আগে আমরা অনেকবার শুনছিলাম যে চিঠি দিচ্ছে, লেটার দিচ্ছে, অনেক কথাই শুনছিলাম এবং সেগুলো সব ছিলই ভুয়া। এবং সেক্ষেত্রে আমি বলবো যে চেন্নাই সুপার কিংস অফিসিয়ালি কোনো আপনার ইনফর্ম করে নাই বিসিবি কে। সো এই গেল একদিক, এবং মোস্তাফিজকে থাকা না থাকা এটা ছিল অন্যদিক, কারণ মোস্তাফিজ আগে থেকে সবকিছু চিন্তা করেই এই ডিসিশনটা নিয়েছিল, কারণ তিনি 11 ম্যাচ খেলবে, তারপরে তিনি চলে যেতে হবে। কিন্তু চেন্নাই সুপার কিংস সেদিক থেকে কোনো করে নাই। কারণটা হচ্ছে মোস্তাফিজকে দরকারও নাই, হয়তোবা তাদের মনে হচ্ছিল আর কি যে দরকার নেই, কারণ পাথিরানা তো থাকবে। সো এখন কি হচ্ছে ভাই, পাথিরানাও নাই, মোস্তাফিজও নাই, দীপক চাহার নাই। তো আপনি গর্ত মানে একটা নিজের দোষে নিজে হয়ে গেছে আর কি। যাই হোক, আমি মনে করি, পার্সোনালি ফিল করি, মোস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংসের থাকাটা বড্ড বেশি জরুরি ছিল। আপনি কি মনে করেন, চেন্নাই সুপার কিংস নাকি বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ে? প্লিজ মূল্যবান কমেন্টটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। প্লিজ, কমেন্ট বক্স আপনার জন্য ফ্রি। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।